হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিনলেস সার্কেল। আজ বানাচ্ছি সবজি দিয়ে মাছের ঝোল। এর আগেও ২-৩ বার এরকম হয়েছে যে বাড়িতে গোটা জিরে আর আদা কিছুই ছিল না। সে সময় আমি এভাবে মাছের ঝোল বানিয়েছিলাম সবজি দিয়ে, আর সবাই খেয়ে বলেছিল দারুণ খেতে হয়েছে। তাই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই মাছগুলো তো নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে রাখা হয়েছিল। তারপরে সামান্য একটু তেলের মধ্যে কোচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর থেতো করা রসুন ভালোভাবে ভেজে ভেজে নিয়ে তাতে কোচানো একটা টমেটো আর সামান্য একটু নুন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে দিতে হবে, যাতে টমেটো পেঁয়াজ এগুলো সব নরম হয়ে যায়। তারপর আগের থেকে যে সবজিগুলো কেটে রেখেছিলাম, মানে পেঁপে, পটল আর আলু, সেগুলোকে ধুয়ে দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ এই তেলেই নাড়াচাড়া করতে হবে, যাতে সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে যায়। এবার প্রয়োজন মতো নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়োটা এখানে বেশি পরিমাণে আমি দিয়ে থাকি, যেহেতু ধনেটা আমাদের বাড়িতে সবাই খেতে পছন্দ করে। এছাড়াও সামান্য একটু জিরে গুঁড়ো দেওয়া হয়েছে, আর ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে তাতে পরিমাণ মতো জল দিতে হবে। এক্ষেত্রে আমি একটু বেশি জল দিয়ে থাকি, যেহেতু সবাই পাতলা ঝোল খেতে চায়। ৩-৪ মিনিট ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর ভাজা মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে আবারও ৪-৫ মিনিট রান্না করে নাও। এই ধরনের মাছের ঝোলের সবজিগুলো না খুব সহজেই বাচ্চা থেকে বুড়ো সবাই খেয়ে নেয়। সবজি খাও সবজি খাও বলে কাউকে সাধতে হয় না।